হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি লিমা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি তোমাদের ভালোবাসায়, ঠাকুরের আশীর্বাদে। আরও একটি নতুন ভিডিও, নতুন সকালে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর আমার তরফ থেকে অনেক ভালোবাসা। আর আজ হচ্ছে শুক্রবারে আজ সকাল থেকে ভিডিওটা শুরু করছি। ঘড়িতে এখন বাজে প্রায় 6টার কাছাকাছি। ঘুম থেকে তো এই কিছুক্ষণ হলো উঠলাম, উঠে বিছানা দুইটা আগে গুছিয়ে নিয়েছি, গুছিয়ে নিয়ে ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি আর সাথে ব্রাশটাও সেরে নিচ্ছি। ব্রাশ করতে করতে ঘরটা ঝাড়ু দিয়ে নেবো আর কি, কারণ গরমের সময় একটু তাড়াতাড়ি কাজকর্মগুলো সারতে পারলে যেন ভালো হয়। আর কি বলো তো, তোমাদের সকলকে অনুরোধ রইল ভিডিওটা স্কিপ না করে দেখার জন্য বন্ধুরা। আর অবশ্যই ভিডিওতে একটা লাইক, একটা কমেন্ট করে দিও যদি তোমাদের আমার ভিডিও ভালো লাগে। আর এই যে ঘরটা ঝাড়ু দিয়ে নিয়ে চলো, ঝাড়ু দিয়ে বাকি কাজকর্মগুলো তো একে একে হাত দেব, কারণ সকালবেলা তো মনে ফুল এনার্জি নিয়ে কাজকর্মগুলো শুরু করেছি। দেখা যাক কতটা কি করতে পারি। আর দেখবে মন মেজাজ যদি ফুরফুরে থাকে তাহলে সংসারের কাজ করতেও কোনো একঘেয়েমি লাগে না। আর কি বলো তো, আমরা তো সংসারের কাজগুলো প্রতিনিয়তই করি, প্রতিদিনই আমাদেরকে করতে হয়, তাই একঘেয়েমি লাগে না, যেন একটা অভ্যেসে পরিণত হয়ে গেছে যে এই কাজগুলো আমাদেরকে সকালে উঠে করতেই হবে, না হলে পুরো পরিবেশটা যেন অন্যরকম লাগে, কেমন একটা অগোছালো একটা পরিবেশ, না হলে হবে না। এই জন্য যত তাড়াতাড়ি সম্ভব ঘুম থেকে সংসারের কাজকর্মতে লেগে পড়েছি আর যতটা পারবো গুছিয়ে কাজকর্ম করার চেষ্টা করব, পরিপাটিভাবে রাখার চেষ্টা করব, যাতে সব দিকটা সামাল দিয়ে উঠতে পারি। কারণ আমাদের তো সংসারের কাজকর্ম শেষ নেই, তাই যতটা পারবো সময় বাঁচিয়ে কাজগুলো সারার চেষ্টা করব, যাতে কিছুটা সময় নিজের জন্য রাখতে পারি। আর এই যে ঘরটা ঝাড়ু দিয়ে হাতে মুখে জল দিয়ে, এই যে আমার বর তো স্নান সেরে চলে এসেছে, তার গেঞ্জিগুলো জামাগুলো সব রেডি করে হাতের কাছে গুছিয়ে দিলাম, হেলমেটটাও নামিয়ে নিলাম। হেলমেটের কাঁচটা লাগাতে হবে, গ্লাসটা, কারণ কাল ধুয়ে দিয়েছিলাম হেলমেটটা, এই জন্য। আর সাথে চুলটাও একটু চিরুনি করে নিচ্ছে, কারণ সকালবেলা উঠে চুলগুলো অগোছালো থাকলে যেন ভালো লাগে না, জানো তো। চুলগুলো একটু ভালো করে যত্ন তো নিতেই পারি না, আর এতটুকু যদি চিরুনিও না করি তাহলে কেমন লাগে বলো। আর চুল তো মাথার উঠছে একেবারে ভরপুর, কিছু করার নেই, উঠতে থাকুক যতদিন আছে। এই তো চলো, চুলটা খুব সুন্দরভাবে উঁচু করে বেঁধে নিয়েছি, এবার বাকি কাজকর্মগুলোতে একে একে হাত দেওয়া যাক। আর তোমাদের দাদাভাইয়ের আজ সকালের দিকে 12টা-1টার দিকে একটু বাজারে যাওয়ার কথা আছে, দেখা যাক যদি যাই তাহলে তো তোমরা জানতেই পারবে। আর এই যে হেলমেটটার গ্লাসটা লাগাই দিচ্ছিলাম, আর তোমার দাদাভাই আশেপাশে আছে, ও আমার সাথে কথা বলছিল, এই জন্যই এদিকে ওদিকে তাকাচ্ছিলাম, এই আর কি। আর আমার বর যতক্ষণ বাড়িতে থাকে ততক্ষণ দুজনের মধ্যে যেন কথা চলতেই থাকে, কথা যেন শেষই হতে চায় না। এই তো বাকি কাজকর্মগুলো সব ছেড়ে সোজা চলে আসলাম, স্নান সেরে নিয়েছি, ফুল তুলে নিচ্ছি, পুজো দেব। আর ঘড়িতে এখন কয়টা বাজে বলো তো? ঘড়িতে এখন প্রায় 10টার কাছাকাছি বাজে।
এর ভিতরে অনেক কাজ করেছি জানো, ঘর মুছেছি, বাসন ছিল কিছু সেগুলো মেজেছি, আর আজ বাথরুমটাও একটু ক্লিন করলাম, সেজন্য একটু দেরি হয়ে গেছে। ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি মাঝে। আর একটু চা খেতে ইচ্ছা হচ্ছে হঠাৎ করে, এই জন্য একটু চা করে নিলাম, লাল চা, আর সাথে মুড়ি নিয়েছি কারণ বিস্কুটটা শেষ হয়ে গেছে। সকালবেলা আজ আর ভাজা দিয়ে খাবো না, কারণ ভাজা দিয়ে খেলে না আমার প্রচণ্ড গলা জ্বলে গো। অনেকক্ষণ পরে, প্রায় 1-1.5 ঘন্টা পর থেকে আমার পুরো গলা বুক জ্বলা শুরু করে, আর যেন থামতে চায় না। আমার চাতে প্রচুর পরিমাণ গ্যাসের সমস্যা হয়। আর চাটা মূলত আমার জন্যই তোমাদের দাদাভাই কিনেছে, কারণ থেকে থেকে মাথা যন্ত্রণাটা তো করেই, এই জন্য আর কি। আর ঘড়িতে এখন কয়টা বাজে বলো তো? ঘড়িতে এখন প্রায় 11টার কাছাকাছি বাজে। চলো চাটা খেয়ে নিই, পরে আসছি। এই যে বন্ধুরা, প্রায় অনেক সময় পর তোমাদের সাথে এইমাত্র আবার ক্যামেরাতে আসলাম, কারণ এখন ঘড়িতে বাজে কটা বলো তো? এখন ঘড়িতে বাজে প্রায় 2:30-এর কাছাকাছি, কারণ তোমাদের দাদাভাই এইমাত্রই বাজার থেকে মাছগুলো কিনে নিয়ে আসলো। মাছগুলো এই যে পোনা মাছগুলো নিয়ে এসছে, পোনা মাছগুলো সুন্দর করে কেটে গুছিয়ে নিয়েছি, আর বড় মাছটা কেটেই নিয়ে এসেছিলো, এই জন্য একটু তাড়াতাড়ি হয়েছে। পুরো কয়েকটা আস্ত রেখেছি, মানে কাটেনি, আর কয়েকটা একটু পিস করে রেখেছি যাতে কিছুদিন আমি চালিয়ে নিতে পারি। আর অনেক কটা মাছ নিয়ে এসছে, মাছগুলো তো ভেজে রাখতে হবে, একটু রাখাটা বেশ টাফ হয়ে যাবে গরমের মধ্যে, কিন্তু কিছু করার নেই জানো তো, কারণ তোমাদের দাদাভাই তো এমনি বাজারে যাওয়ার সময় পায় না, আর যখন যায় তখন বাজার থেকে ধরে আনতে বললে একদম বেঁধে নিয়ে আসে, এই একটা সমস্যা। এই জন্য আমি ওকে সহজে বাজারে পাঠাতেই চাই না। এই একটা কাজ করে বেশ বিরক্ত লাগে জানো। এই যে অল্প করে নিয়ে আসতে বলেছিলাম তোমাদের দাদাভাইকে, মাছ নিয়ে এসছে, 2 রকমের মাছ নিয়ে এসছে। এখন এগুলো ভেজে রেখে খেতে খেতে মানে একদম অস্থির হয়ে যেতে হবে। আর ফ্রিজটাও নেই, ফ্রিজটা নিয়ে আসা হয়নি, এই জন্য বেশ সমস্যা হয়ে যাচ্ছে। গরমের দিনে আরও বেশি সমস্যা হয়ে যায়, কিন্তু ওই যে পরিস্থিতির সাথে মানিয়ে নিয়েছি, কিছু করার নেই। আর তোমাদের দাদাভাইয়ের ফ্রিজের খাবারটা খাওয়াও খুব একটা ঠিক নয়, ডাক্তার বারণ করেছে বলতে পারো, ওর ফ্রিজের খাবারটা না দেওয়াটাই ঠিক। আর এই যে বড় মাছগুলো সব ভেজে নিয়েছি, সবটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি বন্ধুরা। মাছগুলো মাখতে মাখতে আমি তেলটা গরম বসিয়ে দিয়েছিলাম, যতটা তাড়াতাড়ি পারলাম মাছগুলো ভেজে নিলাম, কারণ যে পরিমাণ গরম, আমি তো পুরো ঘেমে স্রোত বয়ে যাচ্ছে, এমন একটা অবস্থা। আর পোনা মাছগুলোও প্রায় ভাজা কমপ্লিট, এই কয়টা ভাজলেই হয়ে যাবে। তার ভিতরে আলু কেটে নিয়েছি, আলু দিয়ে মাছের ঝোল করব, আর বাটা মাছ ভাজা তো আছেই, আর মাছের তেল এনেছে, মাছের তেলটা ভাজা করব। এই তো আজকে আমাদের দুপুরের রান্না, একদমই অল্প স্বল্প মাছ ভাজা আর মাছের ঝোল, আর কিচ্ছু না গো। তাই মাছ ভাজতে ভাজতে এখন ঘড়িতে কটা বাজে জানো? ঘড়িতে এখন বাজে প্রায় 4:30-5টার কাছাকাছি বাজে। মাছ ভাজতে ভাজতে আমার অনেক সময় লেগে গেছে গো, কারণ দেখতেই তো পেলে 2 রকমের মাছ, পুরো 2 গামলা মতো হয়েছিল, সেগুলো ভাজে রেডি করতে করতে বেশ অনেকটা সময় লেগে গেছে। একটা কথা কি জানো তো বন্ধুরা, সে যে সকাল থেকে কাজটা শুরু করেছিলাম বলেই আজ কিন্তু এখনও অবধি ফুল এনার্জির সাথে কাজটা করছি। একটু গরম হয়তো লাগছে, কিন্তু কোনো ব্যাপার না, তাই বলে কোনো ক্লান্তি নেই, কোনো সমস্যা নেই। এই জন্য সকাল থেকে কাজ করছি বলেই মোটামুটি কাজ লেট হলেও কোনো প্রবলেম হয়নি, মানে ক্লান্তিটা আর আসেনি। আর আমি তো রান্না করতে ভীষণই ভালোবাসি, সেটা তোমাদেরকে আগেই বলেছি। আর সব কাজকর্ম আমার প্রায় শেষ, মাছের ঝোলটা হলেই হয়ে যায়।
তোমাদের দাদাভাইকেও খেতে দিয়ে দেব, কারণ ও দুপুরবেলা মাছ নিয়ে আসার পরে আর বেরোয়নি বাইরে, এই জন্য বাড়িতেই আছে, ওর মতো কাজ সারছে, বাড়িতেই আছে, শুয়ে আছে। আর এই যে রান্নাবান্নাগুলো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিলাম। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো না লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না বন্ধুরা। আর এভাবেই আমার পাশে থেকো। দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। টাটা বন্ধুরা।